খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। ভাইরা আমার, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায়? কি এখানে আশিকে রসুলের অভাব নাই? ফজর, জোহর, আসর, মাগরিব নাই, অথচ রসুল বলেন মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। মুমিনকে নামাজ ছাড়ে না, বেঈমানকে নামাজ পড়ে না। অতএব তওবা কি খাঁটিভাবে করা যায়? ও যুবক বাবা, তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নাই নামাজ পড়ে? তাহলে তুমি কেন পারো না বলো? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। না হয় তুমি পারবা না কেন? আল্লাহর কাছে এখনো সময় আছে। তো কয়দিন আর বাঁচবা? এখন তার বাঁচার গ্যারান্টি নেই আছে? মরবা না, তোমার ভিড়ে মারো। এই রাজনীতি তো চলে সোনার বাংলায়। আর তোমারে মারার জন্য দুশ্মন লাগবে না, তোমার দলের লোকই যথেষ্ট। ভাগে কম পড়বে, মাইনাস করে দিবে। যাও কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। দোয়া করব সবার জন্য, এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, সবাই মিলে দোয়া করি দেশের জন্য, সারা দুনিয়ার জন্য। দোয়া হলো সব থেকে বড় এক ইবাদতের মগজ। এই উঠেন কেন আপনারা? কি আপনাদের কোনো গুনাহ টুনা নাই? যাদের গুনাহ নাই এগো দোয়ারও দরকার নাই। আর যাদের গুনাহ আছে তাদের দোয়ারও কি আছে? দরকার আছে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন তাহলে আপনার বদনসিব, আর কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? তসবিহ পাগড়ি লইয়া মসজিদে গিয়া জিকির করা, তেলাওয়াত করা। আপনি এখানে